চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর গুলির অভিযোগে সুলাইমান বাদশাকে গ্রেপ্তার করেছে র্যাব। নোয়াখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এ তথ্য জানান। তিনি বলেন, কোতোয়ালিতে গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর গুলি বর্ষণের অভিযোগে সন্ত্রাসী সুলাইমান বাদশাকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। গাজা শরণার্থীদের পাশে দাঁড়িয়েছে 1992 সালে নিবন্ধিত বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীরা। খাদ্য, পানি এবং চিকিৎসা সেবা সংকটে তারা প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে। এই সংকটময় মুহূর্তে বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা শরণার্থীরা 1000 ফিলিস্তিনি শরণার্থীদের জন্য রান্না করা খাবার এবং অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। রোহিঙ্গা রিফিউজি ইন বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনিতে এক ক্যাম্পেইনের মাধ্যমে এই সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সংগঠক আবু আরাফাত ও সিরাজুল হক আবরার সহ অন্যরা উপস্থিত ছিলেন। মাদক, সন্ত্রাস, আইনশৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন বিষয় নিয়ে চট্টগ্রামের বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের সৌজন্যে বোয়ালখালী প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। অফিসার ইনচার্জ এর কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি SM মঞ্জুর আলম, বাংলা টিভি চট্টগ্রাম বিভাগীয় প্রধান, বোয়ালখালী প্রেস ক্লাবের স্থায়ী সদস্য মোহাম্মদ লুকমান চৌধুরী, অধীর বড়ুয়া, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট সেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। রাঙ্গামাটি খাগড়াছড়িতে পাহাড়ি বাঙালি সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি। আজ থেকে সাপ্তাহিক ছুটির দিনও চলাচল শুরু করেছে রাজধানীর গণপরিবহনের জনপ্রিয় মাধ্যম মেট্রো রেল। 7 দিনই সেবা পাবেন যাত্রীরা।